ছুটির দিনগুলো জানো তো আমার একদম বাড়িতে থাকতে ইচ্ছে করে না। তার জন্যই আমি সবসময় যেন বরের পেছনটাই ধরে নিই। আর একটা ব্যাপার কি জানো তো, আমরা দুজনেই না কাজে কাজে দুজনকে সময় দিতে একদমই পাই না। তাই আমি ওর কাজের সময়ে ওকেই সময় দিয়ে ফেলি। এই যেমন ধরো নাও, ও কাজ করতে যাই, সাথে একটু ঘুরতেও যাই আমরা। আজকে চলে এসেছিলাম বাস্তরা। এই যে ও বাস্তরা এলো একটা কাজের জন্য, কিন্তু আমি তো জায়গাটা দেখিনি, তাই আমারও ঘোরা হয়ে গেল। এসব ভাবনা চিন্তা করেই না আমি একটু ওর সাথে ঘুরে আসি। আর একটা ব্যাপার যেটা হলো যে আমি ওর পেছনে আজকে আসাতে কিন্তু সুবিধাই হয়েছে, কারণ ওই যে বললাম ম্যাপটা দেখে দেখে ওকে বলতে সুবিধাই হয়েছে। চলো, ওখানটায় একটু কাজ ছিল, কিন্তু সেখানে যেহেতু তার কাজের মানুষ আসেনি, তার জন্য একটু ঘুরে আসি। এদিকটা একটু এই গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম, তবে গ্রামটা কিন্তু বেশ সুন্দর। গ্রামটার নাম কি বললাম বলো তো? বাস্তরা। ভীষণই আমার ভালো লাগলো। আর তার থেকেও বেশি ভালো লাগলো এই যে স্কুলের স্টুডেন্টগুলোকে দেখে। না না, সরি, স্কুল না, কলেজ। এরা অ্যাকচুয়ালি কলেজে পড়ে। চলো, ওদিকে রাজা কাজে চলে গেছে, আর আমি এদেরকে দেখে দেখে নিজেকে মিস করছিলাম। আমার খুব মনে পড়ছিল সেই পুরোনো দিনের কথাগুলো। আমরাও কিন্তু একটা টাইম এরকম করে বাস স্ট্যান্ডে ওয়েট করতাম বন্ধুদের সাথে। কত গল্প, আড্ডা, আর কখনো কখনো এদের মতো সিচুয়েশনে পড়েছি। ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলে এলো। আর দেখো, সবাই এখানটাতে কেমন একদম গিদিরে দাঁড়িয়ে আছে। বেশ ভালোই বৃষ্টি হওয়াতে সব বন্ধু বান্ধব একসাথে গল্প করছি, আর ওদের গল্প করা দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। আমারও মনে পড়ে, আমরাও যখন স্কুল থেকে আসতাম বা কলেজ থেকে আসতাম, এরকম বৃষ্টি বৃষ্টি যখন একটু জমতো, সেই বাস স্ট্যান্ডের ওগুলোতে দাঁড়িয়ে কী যে ভীষণ হই হুল্লোড় করতাম। ওহো, সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। সেই যে এক গোল্ডেন দিন ছিল। সেই দিনগুলো মাঝে মধ্যে মনে হয় যেন আবার ফিরে পাই। তবে ফিরে তো আর পাবো না, তবে ওদেরকে দেখে দেখে একটু পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে নিজেকে অনেক বেশি ভালো লাগছিল আজকে।